আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি কথা বলবো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ এর ৬টি আসনে কাদের জেতার সম্ভাবনা কতটুকু সে বিষয় নিয়ে। কিশোরগঞ্জ ১ আসন, বিএনপি মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম এবং বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম খান চুন্নু সাহেবের একটা লড়াই হতে পারে, যেহেতু এখানে জামাত প্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক ভূঁইয়া ১১ দলীয় জোটের স্বার্থে তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। বিএনপির দুই প্রার্থীর মধ্যে ভোট ভাগাভাগির সুবাদে ১১ দলীয় সমর্থিত প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের হেদায়েতুল্লাহ হাদী সাহেবের একটা বিজয়ের সম্ভাবনা রয়েছে। কিশোরগঞ্জ ২ কটিয়াদী ও পাখন্দি আসনে দাঁড়িপাল্লার জয়ের একটা বিরাট সম্ভাবনা রয়েছে, কারণ এখানে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন গতবারে যে প্রার্থী ছিল মেজর আক্তারের মতো অতটা শক্তিশালী প্রার্থী নয়। তাছাড়া সাবেক বিএনপি নেতা, সাবেক এমপি মেজর আখতারুজ্জামান জামায়াত ইসলামীতে যোগ দেওয়ার কারণে বিএনপির অনেক ভোট এবার জামাতে পড়বে বলে আশা করা যাচ্ছে। তাছাড়া কটিয়াদী পাকন্দি আসনে জামায়াতের একটা জোয়ার উঠেছে, সেই বিবেচনায় আমি মনে করি কিশোরগঞ্জ ২ আসনে জামায়াতের জেতার প্রবল সম্ভাবনা রয়েছে। কিশোরগঞ্জ ৩ করিমগঞ্জ তারাইল, এই আসনেও জামাতের একটা সম্ভাবনা রয়েছে। যদিও বিএনপির প্রার্থী ডক্টর উসমান মাহরুখ বেশ শক্তিশালী, তারপরেও জামাত মনোনীত প্রার্থী প্রফেসর কর্নেল ডাক্তার জেহাদ খান জামাতের প্রার্থী হওয়ার পরেও তিনি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের আত্মীয় হয়। সেই সুবাদে আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক আছে এবং আমি আশা করি সেই ভোট ব্যাংক ডক্টর জেহাদ খানের পক্ষেই পড়বে। সেই দিক বিবেচনায় কিশোরগঞ্জ ৩ আসনটিও জামাত ইসলামীর পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কিশোরগঞ্জ ৪ ইটনা মিঠামন অষ্টগ্রাম, ৩টি হাওর উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে রয়েছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান এবং জামাত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট রুকন রেজা শেখ। যেহেতু বিগত ৫ই আগস্টের পর ফজলুর রহমানের একাধিক বক্তব্য ইসলাম বিরোধী এবং উল্টাপাল্টা বক্তব্যের কারণে তার সারা দেশব্যাপী একটা বদনাম রয়েছে, সেই সুবাদে কিশোরগঞ্জ ৪ আসনেও দাঁড়িপাল্লার জয়ের একটা সম্ভাবনা রয়েছে বলে আমি আশাবাদী। কিশোরগঞ্জ ৫ বাজিতপুর নিকলি, কিশোরগঞ্জ ৫-এ বিএনপি মনোনীত প্রার্থী এহসানুল হক এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী মুজিবুর রহমান ইকবাল ভূঁইয়া, এই দুইজন শক্তিশালী প্রার্থীর বিপরীতে রয়েছেন জেলা